قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী দু জাহানের কান্ডারি নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনি সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, হে দুনিয়ার মানব মণ্ডলী, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সারা বিশ্বের প্রতি প্রেরিত একজন রাসূল। আমার নবী, আপনার নবী, প্যারা নবী, দু জাহানের কান্ডারি নবী। তিনি শুধু একটি গোষ্ঠী, একটি সম্প্রদায়ের নবী নয়, আমার নবী হলেন সারা বিশ্বের নবী, সারা জাহানের নবী। একজন এমপির ক্ষমতা চলে তার নির্ধারিত এরিয়ার ভিতরে, একজন মন্ত্রীর ক্ষমতা চলে তার নির্ধারিত এরিয়ার ভিতরে, চেয়ারম্যানের ক্ষমতা চলে তার নির্ধারিত এরিয়ার ভিতরে, একজন মেম্বারের ক্ষমতা চলে তার নির্ধারিত সীমানার ভিতরে, এরকমভাবে একজন মাতবরের ক্ষমতা চলে তার নির্ধারিত এরিয়ার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। ঠিক নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত এরিয়া, নির্ধারিত সীমানার ভিতরে তাদেরকে দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য প্রেরণ করেছেন। একই জমানায় একই সময় অনেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা একই সময় একই এলাকার, একই আপনার এলাকার নবী ছিলেন। হযরতে মূসা, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুনো ভাই নবী ছিলেন, তারা দুনো ভাই আপনার একই এলাকার নবী ছিলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কো আল্লাহ পাক রব্বুল আলামিন একই সময় একই এলাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ করেছেন। কিন্তু আমার আপনার নবী রহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নির্দিষ্ট একটা গোত্রের জন্য, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের জন্য, নির্দিষ্ট একটি এলাকার জন্য প্রেরণ করেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পুরা কায়নাত, পুরা পৃথিবীর জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এছাড়াও আরও যে সমস্ত নামাজগুলো রয়েছে সুন্নত, বিতির, আওয়াবিন, এশরাক, সালাতুল কুসুফ, কুসুফ, আরও যে সমস্ত নামাজ রয়েছে, সমস্ত নামাজে একটা সূরা পড়া হয়। সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। ওই সূরাতুল ফাতিহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। প্রশংসা কার জন্য হবে? প্রশংসা কার জন্য হবে? আমার আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহকে সৃষ্টি করেছেন, তারই প্রশংসা হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ হলেন বিশ্ববাসীর জন্য রব, আর আমার নবী হলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর রুবুবিয়ত পুরা পৃথিবীতে চলে, ঠিক তদ্রূপভাবে আমার নবীর রহমত পুরা পৃথিবীতে চলে। কবি সুন্দর বলেছেন,
रबूबियत खुदा की है जहाँ तक, रबूबियत खुदा की है जहाँ तक, नबूवती मुस्तफ़ा है वहाँ तक। আমার আল্লাহর খোদাইয়াত রবুইয়াত যেখানে চলে, আমার নবীর রবুবিয়াত, আমার নবীর নবুবিয়াত সেখানে চলে। বলেন সুবহানাল্লাহ। এক কথা হলো আমার আল্লাহ হলেন আল্লাহ, আমার আল্লাহ হলেন পুরা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের সমস্ত মানুষের রব, আর আমার নবী হলেন পুরা কায়নাতের নবী। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইহুদিদের নবী, আমার নবী খ্রিস্টানদের নবী, আমার নবী হিন্দুদের নবী, আমার নবী ফেরেশতাদের নবী, আমার নবী নবীদেরও নবী। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন লাউ কানা হাইয়ান মূসা, যদি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন, তাহলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আমার অনুসরণ করা আবশ্যক হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ইহুদিদেরও নবী, আমার নবী খ্রিস্টানদেরও নবী, আমার নবী নাসারাদেরও নবী, আমার নবী কাফেরদেরও নবী, আমার নবী মুসলমানেরও নবী, আমার নবী কুল কায়নাতের নবী। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইহুদির বাচ্চারা আমার নবীকে সহ্য করতে পারে না, আমার নবীকে দেখতে পারে না, কারণ তারা বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আবার আগমন করবেন, তখন সে দুনিয়াতে নাকি নবী হিসাবে আসবেন। কিন্তু না না না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে। বলেন সুবহানাল্লাহ।